আসসালামু আলাইকুম। প্রাণ প্রিয় কলিজার ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে যে আমি অনেক দূর থেকে ভিডিও ধরছি, এই ভিডিওটা হলো, দেখেন ওই যে দুইটা ট্রলারের কারণে আজকে এই ভিডিওটা প্লে করছি। দেখেন ট্রলার দুইটা আপনাদের কাছে আইনে দেখাই। আসলে না আনলে বুঝবেন না যে কেন ট্রলার দুইটাকে। এই যে দেখেন দুইটা ট্রলার, পাশে ছোট্ট একটা ট্রলার আছে। আসলে এখন অবরোধ চলে, সবাই জানে যে এখন বর্তমানে সব জায়গায় মাছ ধরার নিষেধাজ্ঞা চলে। এই ট্রলার দুইটা সেই নিষেধাজ্ঞা অমান্য করে তারা মাছ ধরতে যাইতেছিল। সেই সময় বাংলাদেশ কোস্টগার্ড পুরনমইপুর দুইটা ট্রলারকে তারা অভিযান করে তারপর ধরে নিয়ে আসলো। দেখেন এখন এই যে ট্রলার দুইটা কোস্টগার্ডের আওতাভুক্ত আছে। ভাই আপনাদের উদ্দেশ্যে বলছি, এখন বর্তমানে রূপালী ইলিশ তারা হয়তো কিছুদিনের ভিতরে ডিম দেবে। সেই ডিম থেকে প্রচুর পরিমাণ মাছ এই বাংলাদেশের নদীতে আসবে। আপনাদের একটু ভুলের কারণে সেই মাছগুলো আর বাড়তে পারে না, যার কারণে আপনারা সেই মাছগুলো ধরে নিয়ে আসার কারণে অনেক মাছ কমে যায়। আর বলেন যে সময় মতো আপনারা মাছ ধরতে গেলে বলেন যে মাছ পাই না। আসলে ভাই কি কারণে আপনারা মাছ পাইবেন? আপনারা তো সেই মাছগুলোকে বড় হইতে দেন না এবং সেই মাছগুলোর নিরাপত্তা আপনারা দেন না। আপনাদের লোভের কারণে অনেক মাছ ধরা পড়ে, আপনাদের জালে মারা যায়, ডিম তারা দিতে পারে না। দেখেন ভাই, আপনারা যারা এই রকমের অনৈতিক কাজ করেন, বাংলাদেশের সবারই দায়িত্ব আছে যে এই রকমের মাছ আপনাদেরকে ধরতে দেয়া যাবে না, কিন্তু আপনারা সেটা করেন না। আপনারা ধরতে যান, তারপর ধরে নিয়ে আসেন। কোস্টগার্ড, বাংলাদেশ কোস্টগার্ড, অসংখ্য ধন্যবাদ তাদেরকে। তারা এই বোট দুইটাকে জব্দ করতে পারছে। তাদেরকে কঠিন শাস্তির আওতায় আনা হোক। তাহলে এই সপ্তাহ দেখে হয়তো আর কোনো লোক এই রকমের সাবাস করবে না। দেখেন এই জায়গায় তারা সাহস করে নামতে যাইতেছিল সাগরে। এখন সাগরে যাওয়ার পর হয়তো তারা আসতো অনেকদিন পর, আবারও শেষ হইতো। তারপর 7 দিনের অভিযান নাকি, সেই অভিযানটাও শেষ হইতো, তারপর হয়তো তারা আসতো। কিন্তু আপনাদের একটু ভুলের কারণে অনেকগুলো মাইলিশ আটকা পড়ে যেত। তারা সময় মতো তাদের ডিম ছাড় দিতে পারতো না এবং সেখান থেকে মাইলিশ বাচ্চা হতো না। দেখেন আসলে আপনাদের ভুলের কারণে অনেক সময় অনেক ধরনের ক্ষতি হয়ে যায়। সেই ক্ষতিগুলো পরক্ষণে নিজেদের উপরই পড়ে। তাই সবার উদ্দেশ্যে বলছি, ভাই মাইলিশকে রক্ষা করুন, দেখবেন বাংলাদেশ আরো এগিয়ে যাবে। অবরোধ শেষ হোক, তারপর আপনারা মাছ ধরতে নামেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই আশা করি ভিডিওটা যেহেতু প্লে করছি দেখে যাবেন সম্পূর্ণ।